মঙ্গলবার সকাল 11টা নাগাদ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হয়। প্রসঙ্গত, চলতি বছরের 1 ফেব্রুয়ারি নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই ফাঁকা পড়ে আছে ওই আসনটি। নিয়ম অনুযায়ী আগামী 31শে জুলাইয়ের মধ্যে এই আসনে উপনির্বাচন করাতে হবে, কিন্তু গোটা রাজ্যেই ভুতুড়ে ভোটার খোঁজার পালা চলছে। এই ভুতুড়ে ভোটার নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার জানিয়েছেন, কালীগঞ্জের ভোটার লিস্টের রিভিশনের কাজ শুরু হচ্ছে, আজ থেকে শুরু হয়েছে। সেই কারণেই আজকে এখানে অল পার্টি মিটিং ছিল। আপনাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের এই ভোটার তালিকা নিয়ে তো এর আগে অভিযোগ হয়েছিল, এরপরে আপনাদের আজকে এই মিটিং এ আপনাদের কি কোনো সিস্টেমটা আছে? না, আমি আমার দলের তরফ থেকে আমরা আবার বলেছি যে এবছর আমরা আইডেন্টিফাই করেছি অনেক একই এপিক নাম্বারে একাধিক ভোটার, সেইটা যাতে বাদ যায় এবং যারা এই কাজটা করেছেন তাদের জন্য রেসপন্সিবিলিটি ফিক্স আপ হয়। আমরা কালীগঞ্জের ক্ষেত্রে নিশ্চয়ই এখনো স্পেসিফিক কালীগঞ্জ দেওয়া হয়নি, কিন্তু সারা পশ্চিম বাংলা তাতে কালীগঞ্জও আছে অনেক এপিক, যেখানে একই এপিক নাম্বারে একাধিক ভোট দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি আমায় বলেন কালীগঞ্জে কটা দেওয়া হয়েছে, এই ইনফরমেশন এই মুহূর্তে আমি বলতে পারবো, কিন্তু সারা পশ্চিম বাংলাতেই একই এপিক নাম্বারে একাধিক ভোটারের লিস্ট আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছি এবং চলছে দেওয়া এখন। না, না, তিনি নিশ্চয়ই এটা উনি বলেছেন যে সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে যাতে একটা নামও এরকম না থাকে। আজকে আমি আবার একটা বলি, কালীগঞ্জের নির্বাচন নিয়ে কিন্তু কথা এখন নোটিফিকেশন হয়নি, যদি নির্বাচন কি হবে কবে হবে কেউ জানে না। আজ থেকে ভোটার লিস্ট রিভিশনের কাজ শুরু হয়েছে, তো ভোটার লিস্ট নিশ্চয়ই রিভিশনটা নির্বাচনের সংক্রান্তই হয়, কিন্তু নির্বাচন নিয়ে এখন কিছু মানে কোনো রকমই তথ্য নেই। এটা আমার মনে হয় সংবাদ মাধ্যম জানেন যে এটা প্রথম নয়। যখন সারা পৃথিবীতে ক্রুড অয়েলের নেগেটিভ প্রাইস হয়ে গেছিল তখনও ভারতবর্ষের দাম বেড়েছে, তাই এটাই এদের কাছে এক্সপেক্টেড। এছাড়া রেভিনিউ জেনারেশনের কোনো রাস্তা এদের কাছে খোলা নেই, মানুষকে গলা টিপে মেরে দেওয়া ছাড়া। তাই ওই দেখবেন উজালা গ্যাস আজকে ফার্নিচারে পরিণত হয়েছে, কেউ আর গ্যাস সিলিন্ডার হিসেবে ব্যবহার করে না, সেটাকে দেখবেন বইয়ের র্যাক, জুতোর র্যাক করে দিয়েছে। এটাই হচ্ছে ফেট। অ্যাকচুয়ালি এটা মেয়রই বলতে পারবেন বা যারা ছিলেন তারা বলতে পারবেন, আমি ছিলাম না সেটা আমি বলতে পারবো।